বিশ্ব এখন এক নতুন পারমাণবিক দৌড়ে প্রবেশ করছে। তাদের মধ্যে ৯টি দেশ ইউনাইটেড স্টেটস, রাশিয়ান ফেডারেশন, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া এবং ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার ক্রমাগত উল্লেখযোগ্য হারে আধুনিকায়ন করছে। আজ আমরা দেখব পারমাণবিক রেসে কারা এগিয়ে আছে, কেন তারা এগোচ্ছে এবং এই দৌড়ের কোলে সৃষ্ট সমস্যাগুলি কি কি হতে পারে। SIPRI এর 2024 সালের রিপোর্ট অনুযায়ী এই 9টি দেশ একসাথে প্রায় 12,121টি যুদ্ধমূলক পারমাণবিক যুদ্ধবিভ্যাট ধারণ করেছে। আরও বলা হয়েছে প্রায় 9,585টি যুদ্ধবিভ্যাট এখন এমন অবস্থায় রয়েছে যা দ্রুত ব্যবহারের জন্য স্টক পাইলে রাখা হয়েছে, অর্থাৎ তার যে কোনো সময় যে কোনো টাইমে ব্যবহার করা যেতে পারে। এবং সেখানে শুধু সংখ্যাই বাড়ছে না, ভান্ডার আধুনিকায়নও হচ্ছে, নতুন প্রযুক্তিও যুক্ত হচ্ছে। উদাহরণস্বরূপ শুধু চায়নার অস্ত্র ভান্ডার 2023 থেকে 2024 সালে এক বছরে 410টি থেকে 500 পর্যন্ত বেড়েছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে অনুমান করা হয় প্রায় 172টি যুদ্ধবিভেদ ও পাকিস্তানের জন্য প্রায় 170টি। এই সমস্ত তত্ত্ব আমাদের বলে এখন পুরনো রাশের ধারা বন্ধ হয়ে যাচ্ছে, এর পরিবর্তে নতুন দৌড় শুরু হয়েছে, যেন প্রত্যেকটি দেশ অঘোষিত রেসে নেমেছে। এই পারমাণবিক রেসের দৌড়ের পেছনে রয়েছে কয়েকটি প্রধান কারণ। প্রথমত, নির্ভরযোগ্য প্রতিহিংসা প্রতিরোধ। দেশগুলো চায় যে অন্যরা হামলা করলে তারা পাল্টা হামলা করতে যেন সক্ষম হয়। দ্বিতীয় কারণ হচ্ছে প্রযুক্তিগত আধুনিকতা ও কৌশলগত সুবিধা, যেমন নতুন ধাঁচের ICBM বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র এদের মধ্যে রয়েছে। সাবমেরিন ভিত্তিক সিস্টেম, হাইপারসনিক মিসাইল ইত্যাদিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। SIPRI এর রিপোর্ট বলছে এই ধরনের আধুনিকায়ন দ্রুত হারে বাড়ছে। তৃতীয়ত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা। উদাহরণস্বরূপ ভারত পাকিস্তান, চীন ভারত, যুক্তরাষ্ট্র চীন ইত্যাদি দেশ নিজেদের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক হিংসাকে লালন করছে। এই প্রতিদ্বন্দ্বিতা পারমাণবিক দৌড়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এই কারণগুলো মিলিয়ে এক নতুন উচ্চ লক্ষ্যযুক্ত পারমাণবিক প্রতিযোগিতা তৈরি হচ্ছে এই বিশ্বে। চলুন দেখি কোন দেশ কোথায় দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসাথে বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধবিভেদের প্রায় 90% নিয়ন্ত্রণ করে রাখছে, যা এক প্রকার অবিশ্বাস্য। চীনও দ্রুত এগোচ্ছে, 2024-এর প্রায় 500 যুদ্ধবিভেদে তারা পৌঁছে গিয়েছে। ভারত ও পাকিস্তান যদিও মোট সংখ্যার দিক দিয়ে এখনো কম, তবে তারা সক্রিয়ভাবে আধুনিকায়ন করছে। বিশেষ করে পাকিস্তান বলছে ভারতকে মোকাবিলা করতে হলে অবশ্যই পারমাণবিক অস্ত্রভান্ডার আরও দ্রুত বাড়াতে হবে। উত্তর কোরিয়া, ইসরায়েল ও অন্যান্যরা পারমাণবিক শান্তি ইনস্টিটিউশনগুলোর বাইরে থেকেও সক্রিয়ভাবে কাজ করছে। সংক্ষেপে, যদিও সংখ্যাটা নিয়ন্ত্রিতর মতো দেখাচ্ছে, কিন্তু মোট প্রবণতা হ্রাসের দিকটি বলতে গেলেই নেই, বরং বিপরীত দিকেই তা এগোচ্ছে। এখানে একটি বড় প্রশ্ন, এই দৌড় কি নিরাপদ? SIPRI বলছে অস্ত্রগুলো শুধু সংখ্যা নয়, প্রয়োগযোগ্যতা এবং উচ্চ সতর্ক অবস্থায় রাখা, এমনকি নতুন প্রযুক্তি যেমন AI এর সঙ্গে যুক্ত হওয়ায় এর ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। উদাহরণস্বরূপ বলতে গেলে সর্বশেষ অনুমান মতে 2025 সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী প্রায় 12,261টি যুদ্ধবিভেদ ছিল। এইসব তথ্য আমাদের জানায় এই প্রতিযোগিতা এখন শুধুই পুরনো ধাঁচের নয়, এটা আরো দ্রুত, আরো বিপজ্জনক হতেও পারে। আপনি হয়তো এখন ভাবছেন, তাহলে এখন কি দেশগুলো নিজে নিজে হ্রাস করছে? কিছু ক্ষেত্রে বিষয়টা এমনই। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া পুরনো যুদ্ধবিভেদ ধ্বংস করছে, কিন্তু সমস্যা হলো এই হ্রাস অনেক ধীরগতিতে চলছে এবং আধুনিকায়নের প্রতি অনেক বেশি দ্রুত হারে বাড়ছে। তাই কার্যকর নিয়ন্ত্রণ এখন কঠিন হয়ে পড়ছে। আন্তর্জাতিক চুক্তি যেমন সংলাপবিহীন চুক্তি, নতুন স্টার্ট চুক্তি ইত্যাদি সীমাবদ্ধ হয়ে পড়ছে। সীমাবদ্ধ হওয়ার কারণ এসব চুক্তি কেবল ছোট দেশগুলোর কাছে পারমাণবিক অস্ত্র রাখতে বাধা দান করে, অপরদিকে বড় দেশগুলোকে আবার অস্ত্র রাখতে বৈধতা দেয়। প্রতিযোগিতার এই নতুন পর্যায়ে নিয়ন্ত্রণের চুক্তিগুলো পিছিয়ে পড়ছে, যেখানে পারমাণবিক শক্তি একদিকে প্রতিহিংসার প্রতীক, অন্যদিকে ভয় ও ধ্বংসের সম্ভাবনা। যেখানে আমাদের দায়িত্বগুলো সচেতন থাকা, তথ্য জানা, আলোচনা করা এবং শান্তি উন্নয়নকে বড় করা। ভিডিওটি ভালো লাগলে চিন্তা করো, শেয়ার করো, যাতে আমরা একই সাথে সেই ভবিষ্যৎ গড়তে পারি যেখানে পারমাণবিক অস্ত্র নয়, সুস্থতা
ও নিরাপত্তাই হবে মূল আয়না শক্তি। অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।